আর বলবেন না বন্ধুরা, আমার বাড়ির সবাই না খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ কোঅপারেটিভ। এই যেমন ধরুন কালকে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আপনারা তো জানেন দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কী পরিমাণ ঝড় বয়ে গিয়েছে। সবাই কি করলো, বললো যে আজকে আর রান্না দিদির আসার দরকার নেই। ভালো, কে রান্না করবে? কেন, বাড়ির বউ তো আছে রান্না করার জন্যে। তো কি রান্না হবে? বললো যে সকালবেলা মুড়ি খাওয়া হবে, একটু আলু ভাজা করে দাও পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা করে দিলাম, তার সাথে চা দিলাম, খেয়ে নিল। দুপুরে কি হবে? দুপুরে সবাই বললো আজকের আর বেশি কিছু করার দরকার নেই, কারণ এখানে আমি রান্না করি ওই জায়গাটায় না হালকা হালকা জল পড়ে। তা কী হবে? সবাই বললো খিচুড়ি করলে হয়ে যাবে। তা ভালো, তা ফুলকপি, গাজর, আলু, সয়াবিন সব কিছু দিয়ে খিচুড়ি করলাম। এবার খিচুড়ির সাথে কী খাওয়া হবে? ছেলে বলল আমার জন্য একটু আলু ভাজা আর একটু লঙ্কা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট বানিয়ে দাও। ভালো, ওটা খেলো। তা ছেলের পিসি কি বলল, যে আমার জন্য তাহলে তুই একটা কাজ কর, অন্য কিছু দরকার নেই, একটু ওই যে ডিমটা একটুখানি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিলে হয়ে যাবে। ভালো, ছেলের বাবা কি বলল, সে তো বলল বেশি কিছু আমার লাগবে না বাবা, তুমি একটু মুচমুচে করে পটল ভাজা করে দাও, একটা ডবল ডিমের অমলেট বানিয়ে দাও, আর একটু শেষ পাতে কি আর চাটনি ছাড়া মানায়? দেখো না ঘরে কাঁচা আম আছে কি না। তা ভালো, কাঁচা আম আছে, তাহলে একটু চাটনি করে দাও, আর চাটনির সাথে একটু পাঁপড় ভাজা করে না দিলে জমে, একটু পাঁপড় ভাজা। বেশি কিছু কিন্তু এদের চাহিদা নেই, এইটুকুনি দিলেই এরা খুশি হয়ে যায়। তা আপনারা বলুন, এটা কি আর খুব বেশি কিছু চাহিদা হলো? এইটুকুনিই তো করলো।